আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর পৌরসভার অন্তর্গত নতুন বাস স্ট্যান্ড। দেখতেই পাচ্ছেন এই বাস স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে আছি। বিশেষ কারণে আমরা লাইভ আজকে এই বাস স্ট্যান্ডের পাশে সুন্দর সুন্দর রঘুনাথপুর পৌরসভা থেকে বিভিন্ন কোম্পানির ব্যানার টাঙার জন্য যে ফ্রেম করা হয়েছিল, সেই ফ্রেম রয়েছে, ব্যানার নেই, কারণ ঝড়ে ছিঁড়ে গেছে। লক্ষ্য করে দেখুন একটু, ব্যানারের উপরে কোনো একটা কিছু একটা লাঠির মতো জিনিস দেখাচ্ছে। ওটা কিন্তু লাঠি নয়, একটা লোহার অ্যাঙ্গেল, প্রায় 10 থেকে 12 ফুটের অ্যাঙ্গেল। ওদিকেও 5 ফুট ঝুলছে, এদিকেও 5 ফুট ঝুলছে এবং হাওয়া দিলে কিন্তু হিলছে, তার মানে ওটা ফলস অবস্থায় রয়েছে। আর এটা হচ্ছে পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক, সবসময় মানুষের যাওয়া আসা লেগে আছে। দেখতে পাচ্ছেন ওই যে গাড়িটা সামনে দেখতে পাচ্ছেন, ওই গাড়িটা কিছুক্ষণ আগে এখানেই দাঁড়িয়েছিল। আমাদের এখানকার বিশিষ্ট সমাজসেবী এক্স চেয়ারম্যান ভবেশ চ্যাটার্জি তাদেরকে, শুধু ওনাকে নয়, অনেক কটা গাড়িকেই সাবধান করলেন বলেই তারা সরে যাচ্ছেন। কিন্তু কতক্ষণ ধরে উনি দেখবেন, যেহেতু ওনার পাশেই অফিস, উনি এটা বিষয়টা দেখেছে, বিভিন্ন স্তরে উনি ফোনও করেছে, কিন্তু এখনও অবধি সেই কাজ কিন্তু হয়নি। বিভিন্ন প্রশাসনের অ্যাঙ্গেলে আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে রাত্রের মধ্যে এই কাজ সমাধান করা হয়। সামান্য কাজ হয়তো কেউ গুরুত্ব সহকারে যদি করা হয় তো কাজটা জলদির মধ্যে হয়ে যাবে, কারণ না হলে বড়সড় বিপদ কিন্তু যে কোনো সময় ঘটতেই পারে। আমি গাড়ি লাইট এলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। আপনারা অবশ্যই দেখছেন সেই চিত্র। খাস খবর বাংলা ওয়ানের পর্দা আমরা রয়েছি রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ড। কোনো গাড়ি এলেই আপনারা বুঝতে পারবেন যে কি পরিস্থিতি হয়ে আছে। সামনেই রয়েছে বিভিন্ন অ্যাক্সিস ব্যাংকের ঠিক অপোজিটে যে রয়েছে পিলারটা, সে পিলারের অবস্থা এইবার বুঝতে পারছেন। ওপর অ্যাঙ্গেলটা ঠিক সেম অ্যাঙ্গেল ওই দিকেও ঝুলছে, যে কোনো সময় ঘটনা ঘটতেই পারে। তো অবশ্যই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারই দায়িত্বে হোক, পৌরসভা হোক, থানা হোক, যারই হোক, সবাই আশা করছি আমাদের খবর দেখছেন এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখছেন। আমি বলবো যে দায়িত্ব সহকারে যাতে এই কাজটা করে দেওয়া হয়। যে কোনো সময় বিপদ ঘটতেই পারে, বিপদের পর কাজ যাতে না হয়, কাজ আগে করে দেওয়া সমাধানটাই সবথেকে মেন উদ্দেশ্য। আমরা এখানে স্থানীয়রা পেয়েছি, কথা বলবো কি বলছে। বলছি, আমি তো দেখলাম আপনি অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছেন এবং প্রথম ভাবলাম যে ট্রাফিকের কাজ করছেন। কি করছিলেন কি? আসলে যাতে কোনো দুর্ঘটনাতে কোনো মানুষের প্রাণ না চলে যায়, তার জন্য মানুষকে সতর্ক করছি এবং নিজে দাঁড়িয়ে আছি। যতক্ষণ না একটা সমাধান হয় আমি দাঁড়িয়ে থাকার চেষ্টা করব। এই যে অ্যাঙ্গেলটা খুব বিপজ্জনকভাবে লটকে আছে, যে কোনো টাইম পরে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। অ্যাক্সিডেন্ট থেকে যাতে মানুষকে বাঁচানো যায়, আমার ক্ষুদ্র প্রয়াস আমি আমার তরফে করছি এবং আমার অফিসের ছেলেরা রয়েছে আমার সঙ্গে। এটা কি কাউকে জানানো হয়েছে এখনো? আমি অলরেডি থানাকে জানিয়েছি, থানা এসে দেখে গেছে। থানা একজন স্টাফ বলে গেল যে এটা ওনাদের কাজ নয়, এটা হচ্ছে পৌরসভার কাজ। আমার মনে হয় এটা যে কোনো মানুষেরই কাজ, হ্যাঁ অবশ্যই, প্রাণ বাঁচানো। কোনো পৌরসভা বা কোনো থানা বা কোনো প্রশাসন এটা এড়িয়ে যেতে পারে না এইভাবে। আমার মতে বলে এটা যে কোনোভাবে সমাধান করা দরকার আছে, তাহলে বড় বিপদ ঘটতে পারে। আমি একবার বিদ্যুৎ দপ্তরকে একবার ফোন করবো, লাগাবার চেষ্টা করেছি, আরেকবার চেষ্টা করছি যাতে এই বিপজ্জনক অ্যাঙ্গেলটা নামিয়ে নেওয়া যায় এবং অযথা কোনো মানুষের যাতে প্রাণ না যায় তার একটা প্রচেষ্টা করবো। যদি ফায়ার দপ্তরকে জানা হয় কাজ হবে মনে হচ্ছে। আমি বন্ধু পরিবারকেও আবেদন করছি যে তারা যাতে ফায়ার দপ্তর বা আদার্স ওয়াইজ যারা আছে তাদেরকে জানিয়ে এই কাজটা সমাধান করে। আমি তো জানি আপনি হানিফ শেখ নিজেই একজন সমাজসেবী, তো তাই সমাজসেবামূলক কাজের জন্য আমি আপনাকে আহ্বান করেছি, প্লিজ যাতে দুর্ঘটনা কোনো না ঘটে সকলের কাছে অনুরোধ। ঠিক, ধন্যবাদ দাদা। আমরা কথা বললাম আমাদের রঘুনাথপুর পৌরসভার এক্স চেয়ারম্যান ভবেশ চ্যাটার্জি। উনি অনেকক্ষণ থেকেই এই বিষয়টা কিন্তু লক্ষ্য করছেন এবং নিজেই ট্রাফিকের কাজ করছেন, কারণ অনেকেই এখানে গাড়ি পার্কিং করছে। পার্কিং করা অবস্থায় তারা জানে না যে ওপরে একটা অ্যাঙ্গেল বিপজ্জনকভাবে ভাসছে এবং হাওয়াও চলছে, সেটা বুঝতে পারছেন আপনারা। যে কোনো সময় বড়সড় ঘটনা ঘটতেই পারে। তো আমার এই খবর যাদের দেখছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে যে কোনোভাবেই এই অ্যাঙ্গেল নামানো হয়। মেন উদ্দেশ্য হচ্ছে অ্যাঙ্গেল নামানো, যাতে বিপদ যাতে না হয়। আমি খবর করলাম আর বিপদ হওয়ার পর প্রশাসন এলো, এটা কিন্তু যুক্তিযুক্ত নয়। আগে কাজটা হোক, তারপর অবশ্যই সমাধান তো আছেই। যারা রঘুনাথপুরবাসী যারা যাতায়াত করছেন তারা অবশ্যই আমার খবরে যেটা আপনারা জেনে গেছেন যে এই জায়গাটা বিপদ রয়েছে এখন এই মুহূর্তে। এই জন্য পুরুলিয়া যাবার সময় বাঁ দিকে যে বাস স্ট্যান্ড যেখানে থাকে গাড়ি থাকে, সেই জায়গায় যে ব্যানার পিলার করা আছে সেই পিলারের উপর কিন্তু একটা অ্যাঙ্গেল
প্রায় 10 থেকে 12 ফুট অ্যাঙ্গেল ওপরে কিন্তু ভাসছে। ঘুরছে মাঝে মাঝে। তো কারণ রাত্রেবেলায় এই পথ দিয়ে প্রচুর গাড়ি পার হয়, আর এখানে অনেক সময় হোটেলে খাওয়ার জন্য গাড়ি পার্কিং করে, সেই সময় বিপদ ঘটতেই পারে, এবং একটা বিপদের জন্য অনেকগুলো বিপদ ঘটতেই পারে। সেই কারণে আমাদের লাইভ জানি, আমাদের এই লাইভের উদ্দেশ্যে অনেক কাজ আমাদের সমাধান হয়েছে, এটাও আশা রাখবো যে এই কাজ সমাধান হবে। সেই কারণে আমাদের এই লাইভ অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে পুলিশ, রঘুনাথপুর থানা, রঘুনাথপুর পৌরসভা, দমকল বিভাগ, বিভিন্ন বিভাগের উদ্দেশ্যেই আমরা এই লাইভ, যাতে এই কাজ সমাধান হয় এবং এটা গুরুত্ব সহকারে যাতে দেখা হয়। আপনারা দেখছিলেন তখন খাস খবর বাংলা 1। সুস্থ থাকুন, ভালো থাকুন।